আমেরিকা ইরান যুদ্ধের ঢেউ এবার আছড়ে পড়েছে আমাদের দেশের রান্নাঘরে। অমিল রান্নার গ্যাস, আমাদের রাজ্যও তার ব্যতিক্রম নয়। গ্যাস সিলিন্ডারের বুকিং মিলছে না, বুকিং মিললেও কবে যে সেই গ্যাস সিলিন্ডারের ডেলিভারি পাওয়া যাবে তার কোনো নিশ্চয়তা গ্যাস অফিসগুলো দিতে পারছে না। অথচ দেশের পেট্রোলিয়াম মন্ত্রক দাবি করছে দেশে জ্বালানি পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে, আতঙ্কের কোনো কারণ নেই। গ্যাস বুক করার 2 থেকে আড়াই দিনের মধ্যেই সিলিন্ডার পাওয়া যাবে, ফলেই অযথা প্যানিক করার কারণ নেই। সত্যিই কি ভয়ের কোনো কারণ নেই? দেখুন গ্রাহকরা কি বলছেন এই নিয়ে। এখান থেকে বলছে যে এখন আমাদের কিছু করার নেই, সিস্টেম এখন ওদের সার্ভার পুরো ডাউন, এখন কিছুই দেখাতে পারছে না। আমার নাম্বারটা রেজিস্টার আছে কিনা সেটা দেখতে চাইছে, সেটাও দেখাতে পারবে না বলছে। তো এখানে যেটা জেনারেলি আগে যেটা হতো আইভিআর বা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেভাবে বুকিং করা হতো, তো সেই সময় খুব বিজি দেখাচ্ছে, লাইনটা পাওয়াই যাচ্ছে না। এবার এরা এটা সাজেস্ট করছে যে নাম্বার কোনো চেঞ্জ হয়নি। অনেকে যেটা ভুল মিসগাইড হচ্ছে যে নাম্বার বোধহয় চেঞ্জ হয়েছে, নতুন নাম্বার নিয়ে হয়তো করলে হবে। এখানে এসে আমি জানতে পারলাম না, নতুন নাম্বারের কোনো ব্যাপার নেই, ইস্যু নেই, এটা পুরনো যে নাম্বারগুলো ছিল সেই নাম্বারেই হবে। তো এরা সাজেস্ট করছে যে রাত 12টার পর থেকে ভোর 4টের মধ্যে করুন, সার্ভারটা একটু হালকা থাকছে, তখন হয়তো হতে পারে। তো এই ব্যাপারটা এখন ট্রাই করছি, এখন অনেকে ঘুরে যাচ্ছে, এই না খুব অভিযোগ ছিল। এখনো সমস্যা মেটেনি। সমস্যা মেটেনি, এইভাবেই চলছে, কোনো বুকিং করা যাচ্ছেই না। আপনি কখন এসেছেন? আমি তো এই তো ঘন্টাখানেক হয়ে গেল। হ্যাঁ, দেখছি যে তখন আরও রাশ ছিল, অনেক ভিড় ছিল, এখন বোঝানোর পরে অনেকে চলে গেছে, অনেকে এই নাম্বারটা নিয়ে গেছে। তো এই নাম্বারটা নিয়ে বিশেষ লাভ হবে না, কারণ একই সেম নাম্বার, গ্যাস বুকে যে নাম্বার ছিল সেই নাম্বারটাই। যারা চলে গেছে তাদের মানে মোটামুটি কাজ হয়নি, কাজ না হয় মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে তারা বিরক্ত হয়ে চলে গেছে, মানে যেহেতু হচ্ছেই না, এখানে থেকে তো লাভ নেই। তো এখানে এসে অনেক সময় হচ্ছে কি এদের সঙ্গে, স্টাফদের সঙ্গে খারাপ ব্যবহার করছে। এরা বলছে আমাদের হাতে তো কিছু করার নেই, এটা তো যে যেভাবে প্রসেসিং হয় সেভাবেই করতে হবে। সরকার তো বলছে যে এই যুদ্ধকালীন পরিস্থিতিতে তাদের কাছে গ্যাস আছে, মানে কেউ চিন্তা করবেন না, ভারতবর্ষের নাগরিককে সত্যিই চিন্তার কোনো কারণ নেই, কিন্তু পরিবর্তন না হলে কিছুই হবে না, পরিষ্কার কথা। বলছে সার্ভার ডাউন, কাজ হচ্ছে না, আর গ্যাস তো বুকিং হচ্ছেই না। এটা আজ এসেছিলাম যে অনেকে বলছে যে কেওয়াইসিটা আপডেট করতে হবে এখান থেকে, সেই জন্য নিয়ে এসেছিলাম। তা বললো যে সার্ভার ডাউন। 3 দিন ধরে বুকিং করছি, বাট কোনোভাবেই কোনো হচ্ছে না। এই ফোন ইংগেজ আসছে, লাইন ইংগেজ, এখানে এসেও বলছে এখান থেকে নোটিশে লেখাই রয়েছে, অফিসে এসে কোনো কিছু হবে না। ফেস করছি, আর 2-3 দিন যাবে গ্যাস, তারপরে তো ভোগ করবো আমরা সবাই। আরও একটা সিস্টেম করেছে যে 25 দিনের মধ্যে আবার কোনো গ্যাস বুকিং হবে না। ও কিছুই, ও তো খালি বলার জন্য, কোনো কাজের না। 25 দিন আগে সরকার তো কাজ নিজে করেই যাচ্ছে, ভুগছি তো আমরা, ভুক্তভোগী তো আমরাই হচ্ছি, লোকেই তো হচ্ছে। প্যানিকেই তো বুকিং করছে সবাই, জানে কি এখন গ্যাস পাওয়া যাবে না। 25 দিন কেন, 1 মাস আগের থেকে সবাই জানে কি এরকম অবস্থা। আপনি কি আজকেই এখানে এলেন না এর আগেও এসে? আমি 3 দিন ধরে আসছি, কোনোভাবে কোনো সলিউশন পাচ্ছি না। এই যে ফোন লাগছে না, ফোনেও তো সে একই প্রবলেম হচ্ছে। আমি যে এসে কথা বলবো, ও তো কথাই বলতে চাইছে না। দেখছেন তো কি অবস্থা এখানে। এদিকে আবার খবরও তো দেখছি যে বলছে গ্যাসের কোনো ক্রাইসিসই নেই, সব নর্মাল আছে, চিন্তিত না হওয়ার জন্য। বাট তো চিন্তায় তো সবাই আছে মোটামুটি। আমি 3-4 দিন আগে করেছি, বুকিং নিচ্ছে না। হ্যাঁ, খুব জ্বর, এতটুকু গ্যাস নেই। হ্যাঁ, ইন্ডাকশানে আর কত করবে, সেই কিছু করা যায়? আপনার একটা সিলিন্ডার আপনার কতদিন চলে? মানে এই যে সিস্টেমটা চালু করেছে, এটা আপনার সুবিধা হবে না সমস্যা হবে, সেই ব্যাপারটা একটু। দেখুন, এটা তো সত্যিই সমস্যা, কারণ একটা গ্যাস বুক আমরা এতদিন করতাম যে হয়তো আমরা আইডিয়া করতাম যে হয়তো আর 15 দিন চলবে বা 1 সপ্তাহ চলবে, তখন বুক করব। তো এটা করতে গিয়ে তো আমি নিজেই সাফার হয়ে গেছি। এখন আমার যা অবস্থা, আমার হয়তো সপ্তাহখানেক আর গ্যাসটা চলবে, আর সেকেন্ড সিলিন্ডার একদম খালি হয়ে গেছে, ওটার এগেনস্টে একটা বুকিং করতে এসেছি। তো এরা বলছে এখন যদি রকেট নাম্বারটা পাওয়া যায়, যদি কোনো কারণে বুকিং হয়, তার ডিএসসি নাম্বারটা আসবে, সেই নাম্বারটা পেলে পরে 21 দিন, মিনিমাম 21 দিন পরে এরা ডেলিভারি দেবে। তো সেক্ষেত্রে তো আমি তো খুব প্রেশারে পড়ে যাব। তো এখন জেনারেল একটা সিলিন্ডার তো আমাদের 1 মাস বা 25 দিন বা 1 মাস যায়। তো এখন যা অবস্থা তাতে সপ্তাহখানেক যাবে, তাহলে তার মানে যদি 21 দিন ধরে রাখি, তার মানে আমাকে প্রায় 15 দিন মতো খুব সাফার হতে হবে।